প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা দেখতে পাচ্ছ যে প্রথম অধ্যায় প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি। তো আজকে আমি তোমাদের পরিস্থিতি একে দেখতে পাচ্ছ যে একটি চিত্র। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটি কাজ দেওয়া হয়েছে যে আজ তোমার একজন সহপাঠী ও তুমি সবার আগে ক্লাসে চলে এসেছো। ক্লাসরুম একটু আগে ঝাড়ু দেওয়া হয়েছে এবং মেঝে পানি দিয়ে মুছে দেওয়া হয়েছে। যা তুমি খেয়াল করনি, ভেজা মেঝেতে তোমার জুতো ছাপ পড়ায় বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী ওই জায়গাগুলোতে আবার মুছে দিতে থাকলেন। এই অবস্থায় তুমি তাকে কি বলবে এবং কিভাবে বলবে, এটাই তোমার কাছে জানতে চেয়েছি। তো চলে যাই, আমরা আসলে তুমি কি বলবে সেটাই সমাধান করি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ এখানে পরিস্থিতি একের উত্তর দেওয়া হয়েছে যে আজকে আমি নাবিল এবং আমার সহপাঠী রোজই ক্লাস শুরু হওয়ার আধা ঘন্টা পূর্বেই স্কুলে চলে এসেছি। তখন আমাদের স্কুলে পরিচ্ছন্নতা কর্মী গফুর মামা শ্রেণীকক্ষ পরিষ্কার করতেছিলেন। পরিস্থিতি এক অনুযায়ী আমি যা বলবো তা নিচে কথোপকথনের মাধ্যমে উপস্থাপন করা হলো। আমি নাবিল, এখানে নাবিল নাম বলা হয়েছে। তো বলছে, আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? গফুর মামা পরিচ্ছন্নতা করবে, সে বলছে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তোমরা কেমন আছো? আমি তখন বলছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জলদি জুতা পায়ে ক্লাসরুমে প্রবেশ করেছি, তাই মেঝেতে আমার জুতার ছাপ পড়েছে। এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। গফুর মামা, আরে তোমাকে মাপ চাইতে হবে না বাবা, এজন্য আমি কিছু মনে করিনি। তোমার মতো অনেক অবুঝ ছেলে মেয়ে এভাবে ক্লাসে প্রবেশ করে। দেখো, তোমার সহপাঠী রোজিও প্রবেশ করেছে। আমি তারপরেও মামা, আমাকেও রোজিকে ক্লাসে প্রবেশ করার পূর্বে আপনার অনুমতি নিয়ে প্রবেশ করা উচিত ছিল। রোজি, জি বাবা। নাবিল, ঠিকই বলেছে। আমি ক্লাসরুম একটু আগে ঝাড়ু দেওয়া হয়েছে এবং মেঝে পানি দিয়ে মুছে দেওয়া হয়েছে, আমি তা খেয়াল করিনি। মেঝে ভেজা মেঝেতে আমার জুতার ছাপ পড়েছে, এই জন্যই সত্যিই আমি অনুতপ্ত। গফুর মামা বলছে, এই জন্যই অনুশোচনার কিছু নেই, তবে ক্লাসে প্রবেশ করার পূর্বে সাবধানতা অবলম্বন করতে হয়। আমি যেহেতু বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী, তাই আমাকে আবার এগুলো মুছে দিতে হবে আর কি। আমি, ধন্যবাদ মামা, পরের দিন থেকে দেখে শুনে ক্লাসরুমে প্রবেশ করব। তো এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ তোমাদের সমাধান নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।